আমরা যেখানে বসে আছি আমাদের মাথা বরাবর সপ্তম আকাশের উপর একটি মসজিদ আছে, মসজিদের নাম বাইতুল মামুর। উস্তাদরা বলেন ঠিক আছে কিনা? ঠিক আছে না? এই মসজিদের প্রতিদিন প্রতি ওয়াক্তে ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়ে। আরো জোরে কোন। ফজরে পড়েছে কয়জন? জোরে কোন। ৭০,০০০। জোহরে পড়েছে কয় হাজার? ৭০,০০০। আসরে পড়লো কয় হাজার? মাগরিবে পড়লো কয় হাজার? ইশায় পড়লো কয় হাজার? ৫-৭টা কত হলো? ৩.৫ লাখ ফেরেশতা সারা দিন ভরে আল্লাহর গুণগান করেছে শুধু বাইতুল মামুরে। এই রকমের করে শুধু দিন নয়, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর, প্রতিটা যুগ, প্রতিটা ১০০ বছর, ১০০০ বছর, হাজার হাজার বছর করে আমার আল্লাহর গুণগান করতেছে। সুতরাং আমরা যদি আল্লাহর গুণগান না করি, আল্লাহ বলে গনিয়ুন হামিদ, আমি কারোর মুখাপেক্ষী নই, আমার গুণগান করার জন্য অভাব নাই। হাজার হাজার কোটি কোটি ফেরেশতা নিয়োগ আছে, অগণিত ফেরেশতা যারা আমার গুণগান করতেছে। আল্লাহু আকবার। যদি কেউ গুণগান করে, যদি কেউ আমার শুকরিয়া আদায় করে, সেটা তার নিজের জন্যই করবে। এই পৃথিবীতে কেউ যদি আলহামদুলিল্লাহ কয়, তার নিজের জন্যই কয়। গাছের আমগুলো পোকে খেয়ে ফেলেছে, আলহামদুলিল্লাহ কয় নাকি গাছের মালিক? কথা কয় না কেন? গাছে আম ভালো ধরেছে, আমগুলো খুব বৃষ্টি হয়েছে, মালিক কি বলে? আলহামদুলিল্লাহ। কেন বলল? গাছের মালিক মা আম ভালো হয়েছে। কারুর ছেলে মরে গেল, আলহামদুলিল্লাহ কয় নাকি? ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ কয়। কেন বললো ছেলে হয়েছে? চাকরি হয়েছে, আলহামদুলিল্লাহ। বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। নতুন বিয়ে করতে পেরেছে, ভালো বউ, আলহামদুলিল্লাহ। বউ যদি জনবের মতন জ্বালায়, তাইলে কেউ আলহামদুলিল্লাহ কয়? কেউ আলহামদুলিল্লাহ কয় না, আরো বরঞ্চ গান গায়। মানে এক বন্ধু বিয়ে কইরা আর কয় বন্ধুরে দাওয়াত দিছে, হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি দাওয়াত দিলাম অমুক পার্কে, আমি একটা নতুন বিয়ে করছি, খুব সুন্দরী সুচিরি, একটু আসো আমার বউরে দোয়া করে যাও। বন্ধুরা পার্কে গিয়ে কয়, হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন, আই এম খাদিজা, আই এম ইওর ফ্রেন্ড। তো এইভাবে করে কিছুদিন চলে গেল। যে বন্ধু বিয়ে করছে তার আর খবর নেই। হঠাৎ করে একদিন এক বন্ধু ফোন করে করছে, দোস্ত তোর খাদিজা তো খুব ভালো মানুষ, তুই তো ভালো বউ বিয়ে করতে পারছিস, আমি বিয়ে করবো, আমার একটা মেয়ে পছন্দ করে দিবি? ফোন করে করছে, দোস্ত অফিস সাইরা অমুক পার্কে একটু আইসো, তোমার সাথে আমার কথা আছে। তো পার্কে গিয়া করছে, তুমি আমার একটা মেয়ে দেখে দাও। তো বন্ধু যা বলতেছে সেটা কি আমি সুর দিয়ে বলবো না সুর ছাড়া বলবো? সে বলতেছে, আমার ঘরে আমি পাবলিক, কথাটা বুঝেন, হলাম আমার ঘরে আমি পাবলিক, পরের মাইয়া চেয়ারম্যান, বিয়া করলাম কেন রে দোস্ত, বিয়া করলাম কেন? আমার ঘরে আমি পাবলিক, আমার বউ হলো চেয়ারম্যান, যা কয় তাই মেনে নিতে হয়। মারে খেতে দেয় না, বাপরে খেতে দেয় না, ভাইদের কিছু দিতে চাইলে দিতে দেয় না, বোনরে কিছু দিতে দেয় না। সব সময় আয়না নিয়ে সামনে বসে থাকে লিপস্টিক ঘষার জন্য। ড্রেস প্রতি মাসে 2 সাইডে চেঞ্জ না করলে তার হয় না। বেতন যা পাই তার ফুচকা খাইতে আর চাইনিজ খাইতে শেষ। খবরদার খবরদার, আমি বিয়ে করে ভুল করছি, আর তোমরা বিয়ে করো না। অথচ আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার স্ত্রী খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে আয়েশা বলেন, নবীরে মাঝে মাঝে খুঁজে পাইতাম না। একদিন খুঁজতে খুঁজতে গিয়া দেখি মসজিদে নববীর ভিতরে নবী বসা। আল্লাহর দরবারে 2টা হাত তুলে বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে, যেদিন কেউ কাউরে চিনবে না, কেউ কাউরে বুঝবে না,
পানি পানি বলে মানুষ চিৎকার করবে, মানুষের ঘিলু ফেটে জমিনের উপরে টকবক করে নাক মুখ দিয়া পড়তে থাকবে, আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না। মা তার ছেলের চেনবে না, ছেলে তার মার চেনবে না, ভাই তার ভাইরে চেনবে না, বন্ধু তো দূরের কথা, ঘরের বউ স্বামীর চেনবে না, কোন বন্ধু বান্ধব চেনবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি যেন আমার খাদিজারে খুঁজে পাই। আল্লাহু আকবার কোন বন্ধুগণ আমার, হযরত আয়েশা মুনাজাতের পরে বলতেছে, নবীরে 40 বছর বয়স্কা বৃদ্ধা মহিলার বিয়ে করেছিলেন 25 বছরের যুবক। খাদিজা ইন্তেকালের পরে আমার মতো সুশ্রী বউ পাইছেন। ও নবী, কিসের মনের জ্বালা গভীর রাতে অন্য বউর জন্য কাঁদতেছেন? নবী আমার ধমকের সুরে বললেন, খবরদার, এই রকমের বেয়াদবিপূর্ণ কোনো কথা বলবে না, কারণ তোমরা হলে আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী। আরো জোরে কর। সম্মানিত ভাইরা, বউ যদি খাদিজার মতো হয় জিন্দেগি ভালো হবে। একটা পুরুষের জন্য আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো তার সতী সাধবী স্ত্রী, আর একটা মহিলার জন্য বড় নিয়ামত হলো তার সৎ একটা স্বামী। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? স্বামী যদি এমন হয়, স্বামী যদি গান গায়, বউ আমার যেমন তেমন, শালী আমার মনের মতন, বউ মরলে বউ পাবো, শালী মরলে পাগল হব। বউরে নিয়ে মার্কেট করতে ভালোবাসে না, শালীরে নিয়ে মার্কেট করতে ভালোবাসে। এই রকমের স্বামী আপনাদের দেশে আছে কিনা? আবার অনেক বউ আছে, বউদের গান শুনবেন নাকি? বাড়ির কাছে বেতেরারা হাল ধইরাছে ছোট দেওরা, স্বামী মরলে স্বামী পাবো, দেওরা মরলে পাগল হয়ে যাব। মহিলা গান গাইয়ে বেড়ায়, আমি জাহাঙ্গীর আলমের কলিজার ভিতর ব্যথা লাগে। ও মহিলা, আমার নবী কইছে দেবররা মৃত্যুর সমান ভয় করবে, আর সেই দেবর বললে তুমি পাগল হবা। আমার নবী বলেছেন, যে কয়জন মানুষের চোখ থেকে হেফাজত থাকা যায় তার ভিতরে দেবর আছে। দেবর মরলে পাগল হয়ে যাবা, স্বামী মরলে তোমার অসুবিধা হবে না। কিছুদিন পরে ওই মহিলা আবার গান গাচ্ছে, আমার ছোট দেওরার স্বভাব ভালো না। আমি তখন বললাম, ছোট দেওরার স্বভাব ভালো না, এটা তো 1500 বছর আগের কথা, বিশ্ব নবী করে গেছে, তুমি নতুন করে বলবা কেন? তুমি নতুন করে বলেছিলে যে স্বামী মরলে স্বামী পাবো, দেওরা মরলে পাগল হবো। আমার নবীর কথা বিশ্বাস হয়নি, দেবর তোমারে প্র্যাকটিক্যালে বুঝাইছে যে তার স্বভাব আসলেই ভালো না। কথা কন না কেন? সম্মানিত বন্ধুগণ আমার, আমি যে আলোচনা করতেছিলাম, কারোর বউ যদি ভালো হয় স্বামী কয় আলহামদুলিল্লাহ, বউ যদি জনমের মতন খারাপ হয় আলহামদুলিল্লাহ কয় না। স্বামী যদি ভালো হয় বউ বলে আলহামদুলিল্লাহ। এই যে এত আলহামদুলিল্লাহ বললেন, উপকার আমাদের না কার? জোরে বলেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করলো সে তার নিজের জন্য করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আয়াত দেখেন, হযরত লুকমান আলাইহিস সালাম, তাকে বলা হলো আমি লুকমানকে জ্ঞান দিয়েছি আমার শুকরিয়া আদায়ের জন্য। এরপর হযরত লুকমান আলাইহিস সালাম তার জ্ঞান দ্বারা ছেলেকে সুন্দর ভাষায় বলতেছে, ওয়াইজ ক্বালা লুকমান, লুকমান বললেন লি ইবনিহি, তার ছেলেরে, ওয়া হুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমার কলিজার টুকরা ছেলে, খুব মন দিয়ে শুনবেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া মানে হে আমার কলিজার টুকরা ছেলে, হে আমার নয়নের পুতুল, হে আমার আদরের দোলাল। এইভাবে করে ছেলের ধমকের সুরে ডাকা যাবে না, আয় বজ্জাত দিকা,
এরকম ডাকা যাবে না, ছেলেরে ডাকতে হবে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, হে আমার নয়নের মুনি, হে আমার আদরের দুলাল। এইভাবে আপনি ছেলেরে ডাকবেন। এই ভাষাটা শিখায় দিচ্ছে কে? কথা কন না, কে শিখায় দিচ্ছে? আল্লাহ শিখায় দিচ্ছে। আপনি ছেলেরে ধমক দেবেন না। বন্ধুগণ আমার, তো হযরত লুকমান আলাইহিস সালাম ছেলেরে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা। সে বুঝতে পারবে যে এখানে 13 নম্বর আয়াতের ভিতরে লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে আল্লাহর সাথে পরিচয় করা দিচ্ছে। ও আমার কলিজার টুকরা ছেলে, ও আমার নয়নের পুতুল, ও আমার আদরের দুলাল, ও আমার সুসন্তান, ও আমার কলিজার টুকরা, তুমি আসো। আমার আল্লাহ এমন, আমার আল্লাহর সাথে শরীক করা যাবে না। তুমি আমার আল্লাহর ইবাদত করবে। এই পরিচয় করায় দিয়াতে আল্লাহ খুশি হলেন না বেজার হলেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া 14 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন ওয়াসাইনাল ইনসান, আমি মানুষদেরকে বলে দিয়েছি কি করবা, বিওয়ালিদাইহি, তোমরা মাতা পিতার খেদমত করবে। আল্লাহু আকবার কোন। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাই। আল্লাহ বলেন তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। আল্লাহু আকবার কোন। তোমার মা তোমার 2 বছর ধরে দুধ দিয়েছে। খবরদার তুমি তোমার মায়ের সাথে নাফরমানি করবে না, বাবার সাথে নাফরমানি করবে না। এ কথা কষ্টে কিডা? জোরে জোরে বলেন কে কয়? আল্লাহর কথা মেনে নেওয়া ফরজ না নফল? তাহলে আমরা মাতা পিতারে কষ্ট দিবার পারি, কিন্তু আমার অনেক হারামখোর আছে আমার দেশে, মার খেতে দেয় না, বাপরে খেতে দেয় না, বান্ধবীরে নিয়ে পার্কে ঘুরে বেড়ায়। আমি ছেলেদের বলি, ছেলেরা যেই বান্ধবী লাল লিপস্টিক ঠোঁটের ভিতরে নিয়ে আজকে তোমার পার্কে গিয়া করছে আই লাভ ইউ, আই লাভ ইউ, কালকে তোমার পকেটে মানি ব্যাগের টাকা না থাকলে বলবে আই হেট ইউ, আই হেট ইউ, ইউ ক্যান গো নাও, গেট আউট, বাইরে। তুই আমার পাখি জামা কিনতে পারিস না, তোর মতন বহুত ছেলে আমার পিছে পিছে ঘোরে, এক্ষুনি ফোন করলে 10টা পাখি জামা পাবো। কথা কয় না কেন? আরো জোরে কর। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা। আজকে আমি জাহাঙ্গীর আলমের কণ্ঠে সুর আছে, আমার কণ্ঠে জোর আছে। এই কারণের জন্য আপনারা আমার দাওয়াত দিয়েছেন আমি জানি। আমার কণ্ঠে যেদিন সুর থাকবে না, জোর থাকবে না, কেউ আমার দাওয়াত দেবে না। ভুল কই না ঠিক কই? আপনি শ্বশুর বাড়ির মেয়েরে খেতে দিতে পারেন, বউরে খেতে দিতে পারেন, এই কারণের জন্য শাশুড়ি আম্মা আপনারে বড় মহব্বত করে। যেদিন আপনি শাশুড়ির মেয়েরে খেতে দিতে পারবেন না, সেদিন মুরগির গলার দিকে ছুরি যাবে না, আপনার গলায় যাবে। এই এলাকা হিন্দু ভাইরা আছে কি নাই? আমি কি শুধু মুসলমানদের জন্য ওয়াজ করব নাকি তাদের জন্য 2 সাইডে ওয়াজ করে যাব? জোরে বলেন। আরে কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা দাবি করে মূর্তির কারি করে। আরে কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, 1000 টাকা দাবি করে মূর্তির কারি করে। মায়া আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য নিল না। মায়া আমার সুন্দর দেহ গড়ে দিয়া মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আমি আলেম উলামাদের দৃষ্টি আকর্ষণ করছি 12 নম্বরের আয়াত। কি 12 নম্বরের আয়াত? হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হক। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার সাথে কাউকে শরীক করবে না। কষ্টে কিডা? জোরে বলতে হবে। আল্লাহর নাম নিলে হুঙ্কার ছেড়ে দিবেন। এ কথা কষ্টে কে?
ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। হুকুম দিচ্ছে কে? আল্লাহ দিচ্ছে। এখানে লুকমান আলাইহিস সালাম তার ছেলেরে সুন্দর করে আল্লাহর সাথে পরিচয় করায় দিলেন। আলহামদুলিল্লাহ বলে নেন। আমি আলেম উলামাদের দৃষ্টি আকর্ষণ করছি, আলেম উলামারা দেখেন কি মজা, কোরআন শরীফ বুঝলে কি মজা। 12 নম্বর আয়াতের ভিতরে লুকমান আলাইহিস সালাম তার ছেলেরে আল্লাহর সাথে পরিচয় করায় দিচ্ছে। আল্লাহ এত খুশি হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে লুকমান, তুমি আমার সাথে তোমার সন্তানের পরিচয় করায় দিয়েছো, আমি আল্লাহ এত খুশি হয়েছি, আমি আল্লাহর আরো সাথে খুশি হয়ে গেছে, আমি স্থির থাকতে পারলাম না। তুমি যেমন তোমার সন্তানকে আমি আল্লাহর সাথে পরিচয় করায় দিয়েছো, আমি আল্লাহর পরে মাতা পিতার সাথে সন্তানদের পরিচয় করায়া দিলাম। এই জন্য দেখবেন যেখানে আল্লাহর কথা, যেখানে শিরকের কথা আছে, সেখানে মাতা পিতার খেদমতের কথা আছে। আলহামদুলিল্লাহ কর যে তোমরা শিরিক করো না, মাতা পিতার খেদমত করো। মাতা পিতার এত গুরুত্ব। এখানে কোন আলেমের কথা বলা হয়নি, হয়েছে নাকি? কথা বলেন, হয়েছে? এখানে কোন হুজুরের কথা বলা হয়নি, এখানে কোন বাবার কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে যে মাতা পিতার খেদমত করো, মা বাবার খেদমত করো। তারা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, তারা তোমাকে ডেলিভারি করেছে, এরপরে তোমাকে দুধ পান করিয়েছে। তুমি হাঁটতে পারতে না, বাবার হাত ধরে তুমি হাঁটা শিখেছো। ও বান্দা, আমি আল্লাহর যেরকমের হক আছে, ওরকমের মাতা পিতার হক আছে। আলহামদুলিল্লাহ। কেউ যদি আল্লাহর হক আদায় না করে সে যেমন শাস্তি পাবে, ওরকমের মাতা পিতার হক আদায় না করলে সেও শাস্তি পাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ আমার, তো এখানে শিরকের আলোচনা এসেছে যে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউরে শিরক করো না। এই যে উপদেশটা লুকমান তার ছেলেদের দিলেন, আমি প্রত্যেকটি মাতা পিতাকে বলে যাচ্ছি যে আপনারা আপনাদের সন্তানদের জন্ম নেওয়ার পরে যখন বুদ্ধি হবে, সর্বপ্রথম যদি তার ব্রেনের ভিতর কোনো কথা ঢুকান, তাহলে তার ব্রেনের ভিতরে ঢুকাবেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। একটা বাচ্চা ছোট কালেই সে জানতে পারবে আল্লাহর পরিচয়, সে শিরক করবে না। আর ছোট কালে আপনারা সেই কথাটি না বলে, দেখেন এখানে একটি বাচ্চাকে আপনি উপদেশ কেন দিবেন? আল্লাহ কি কয় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আল্লাহু আকবার। 16 নম্বর সূরা নহলের আয়াত নম্বর 78। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি তোমার মায়ের গর্ভের থেকে বের হইছিলা, লা তা'লামুনা শাইয়্যা, তুমি কিছু জানতে না। মানুষ যখন মায়ের গর্ভের থেকে বেরোয় তখন তার কোনো জ্ঞান থাকে না। কথাটা কি বোঝা যায়? জোরে বলেন। মানুষ যখন মায়ের পেটের থেকে বেরোয় তখন তার ব্রেন থাকে সাদা কাগজের মতো, হোয়াইট পেপার, হোয়াইট আপনার ব্ল্যাঙ্ক ডিস্ক, ব্ল্যাঙ্ক মেমোরি। একটি মেমোরি বাজার থেকে কিনে যদি ফরম্যাট করেন, ওই মেমোরির ভিতরে কিছু পাওয়া যাবে। কথা বলেন না কেন? জোরে বলেন। এই যে আমার সামনে যে কাগজটা আছে, এখানে কিছু লেখা আছে নাকি? ওরকমের কোন বাচ্চা যদি বেরোয় তার ব্রেনে কিছু লেখা থাকে না, তার ব্রেন থাকে সাদা। আল্লাহ কইছে, আমি কই না। 16 নম্বর সূরা নহলে 78 নম্বর আয়াত, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। মানুষ যখন তার মায়ের গর্ভ থেকে বেরোয় তখন তার কিছু জানা ছিল না, আমরা কিছুই পারতাম না। আমাদের ভাষা ছিল ট্যা ট্যা করে কান্না। এই কান্না ছাড়া আমরা কোনো ভাষাই বলতে পারতাম না। আজকে সকল ভাষাই আমাকে আমার আল্লাহ দান করেছে। এজন্য আল্লাহ বলতেছেন, আল্লামাহুল বায়ান, আমি মানুষকে বয়ান দান করেছি। আলহামদুলিল্লাহ। একটা ছোট বাচ্চা যখন কাঁদে, দেখবেন তার মুখে ভাষা নাই, ট্যা ট্যা করে কাঁদতেছে। ওই ভাষা পরিবর্তন করে দিল কে? জোরে বলেন। সুতরাং আল্লাহ যেই জবান দিয়েছেন, ভাষা দিয়েছেন, ওই ভাষায় শুকরিয়া আদায় করব কার? বন্ধুগণ আমার, একটি বাচ্চাকে আপনি যখন তার ব্রেন সাদা থাকবে, এই সাদা ব্রেনের উপর আল্লাহর নাম, নবীর নাম লেখার দরকার। ভুল কই না ঠিক কই?
হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা ছেলেকে লেখাপড়া করার জন্য বাগদাদে পাঠাচ্ছে। তার জামার কলারের ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা ঢুকায় সেলাই করে দিলেন। সেলাই করে দিয়ে তিনি ছেলেরে বললেন, ও মাই ডিয়ার সান, ডোন্ট টেল এ লাই, কখনো মিথ্যা বলবে না। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সব সময় সদা সত্য কথা বলবে। বিকজ লাই ইজ এ গ্রেট সিন, মিথ্যা হচ্ছে মহাপাপ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা ছেলেরে সত্য কথা বলার জন্য বলছে, মিথ্যা থেকে নিরুৎসাহিত করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি কেমন করে হয় দেখেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পথের ভিতরে যাচ্ছে বাণিজ্য কাফেলার সাথে। মরুভূমির ভিতরে গেলে ডাকাতরা চারিদিক থেকে ঘেরাও করে ফেলেছে, পালাবার কোন রাস্তা নাই। সমস্ত মানুষের কাছ থেকে মাল সামানা কেড়ে নেওয়ার পরে ছোট মানুষ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলতেছে, বাবা তোমার কাছে কিছু আছে নাকি? কয় হ্যাঁ আছে। কি আছে? আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে। কোথায় আছে? কয় আমার জামার কলারে হাত দিয়া দেখে কিচ্ছু নাই। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বল। এই কথাটা বলছিলাম আমি আপনাদেরকে, কমিটিদেরকে, যে এই পাশে কারা চিল্লায়। এত বড় বিশাল মাহফিল, এত স্বেচ্ছাসেবক। সম্মানিত বন্ধুগণ আমার, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলেন, তোমার এই কলারের ভিতরে কে স্বর্ণ মুদ্রা দিয়েছে? কয় আমার মা। কয় তোমার মা মিথ্যাবাদী, এখানে কোন স্বর্ণ মুদ্রা নাই, আমরা খুঁজে পাচ্ছি না। আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা জীবনও মিথ্যা বলে না, আমারও মিথ্যা বলতে শেখায় না। আস্তে আস্তে বলেন সুবহানাল্লাহ। আপনারা যেমন ভাব করতেছেন মনে হচ্ছে যেন মানুষের ঘুম ভেঙে যাবে, এই জন্য আস্তে আস্তে করছেন। আপনাদের সাথে আমার একটা কন্টাক্ট হয়েছিল যে আপনারা যা বলবেন জোরে জোরে বলবেন, আর আপনারা এখন আস্তে আস্তে করছেন, তার মানে আপনাদের ওয়াজ খারাপ লাগতেছে। আমি কি দোয়া করে দিব? সম্মানিত বন্ধুগণ, আব্দুল কাদেরকে বললেন, তুমি যদি সত্যবাদী হও, তোমার মা যদি সত্যবাদী হয়, স্বর্ণের মুদ্রাগুলো আমাদের বের করে দাও। একটা একটা করে সকল স্বর্ণ মুদ্রাগুলো ডাকাতদের সামনে গুনে দিয়েছে। গুনে দেওয়ার পরে ডাকাতেরা তওবা করে কয়, আল্লাহ যতদিন জীবনে বাইসে আছি আর আমরা ডাকাতি করবো না। আল্লাহর ওলি হয়ে গেল। আর এখনকার মারা তার বাচ্চাদের কি শিখায় বলবো? আগডম বাগডম ঘোড়া ডিম সাজে, ঢাক ঢোলে ঝাই জোর বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়েটা, সূর্যি মামার বিয়েটা। সূর্যি মামার বিয়ে কবে হবে মা? কথা কন না কেন? জীবনে হবে, একটু জোরে বলতে হবে। জীবনে হবে। এইটা সত্য কথা না মিথ্যা কথা? একটা বাচ্চারে মা সত্য শিখাইল না মিথ্যা শিখাইল? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, হাট্টিমা টিম টিম। এমন পৃথিবীর ভিতর কোন প্রাণী আছে নাকি যে এই প্রাণীর খাড়া দুটো শিং, তারা মাঠে ডিম পারে? এইটাও সত্য না মিথ্যা? জোরে বলেন। শুধু তাই নয়, একটি মা তার বাচ্চাকে পড়াচ্ছে, একটি ছাত্র তার, একটি টিচার তার ছাত্র পড়াচ্ছে। বাপুরাম সাপুরি, কোথা যাস বাপুরে? আয় বাবা দেখে যা, দুটি সাপ রেখে যা। যে সাপের চোখ নাই, নাক নাই, মুখ নাই, করে না কো ঢুস ঢাস, করে না কো ফুসফাস। ছাত্র পড়লো, ব্যাগ ঘাড়ে করে রাস্তা দিয়ে যাচ্ছে বন্ধুর সাথে। যেতে যেতে পথের ভিতরে একটি সাপ। ব্যাগটা রেখে কয়, দোস্ত খাড়া, একটু প্র্যাকটিক্যাল করে নি। স্যার কইছে ফুসফাস করে না, ঢুস ঢাস মারেন, একটু হাত দিয়া দেখি ঢুস ঢাস মারে কিনা। বলুন যদি হাত দেয় ওরে সাপে খাতির করবে? বলুন খাতির করবে? তাহলে এটা সত্য না মিথ্যা? আরো জোরে কর। তাহলে একটি বাচ্চা যার ব্রেন ছিল সাদা, সেই সাদা ব্রেনের ভিতরে যদি এইভাবে মিথ্যা কথাগুলি মা বাপ তার ব্রেনের ভিতরে উঠিয়ে দেয়, ওই ছেলে আল্লাহর ওলি হবে না চোর হবে? আরো জোরে কর। এই জন্যই তো দেশটা চোরে ভরে যাচ্ছে। আসতে কোন ঠিক, আপনারা এত জোরে সাহস করে বলতে পারবেন না, ওইটা আমি জানি।
এখানে জোরে ঠিক বলতে হলে জোর থাকা লাগে। আমি ভুল কই না ঠিক কই? জোরে বলেন। এই কারণে একটি মা তার সন্তানকে আল্লাহর কথা শিখাবে। কেমনে শিখাবে? আমাদের কেরণমালা আছে না, পাখি, পটল, বোঝে না, সে বোঝে না। এই জন্য বাংলাদেশের এক শিল্পী গান গাইছে, বলে দেব, ধর্ম কর্ম সারতে পারে ওরা, নামাজি রোজা সারতে পারে ওরা, সারবে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন ঘরে ঘরে বাদাইছে গোলমাল ভাইরে, স্টার জলসা ঘরে ঘরে বাদাইছে গোলমাল। কিছু খবেন না, জোরে কন। কাজের মেয়ে মর্জি না হয়, হিন্দি গানের ভক্ত সে, মানে সুযোগ পাইলেই মর্জিনা রিমোট নিয়ে স্টার প্লাস, জি বাংলা এগুলো দেখে। কাদের মেয়ে মর্জি না হয়, হিন্দি গানের ভক্ত সে, পাশের বাড়ির মদন রে কয় তুমসে প্যার করতে হো। আমার দাদার বয়স 80 বছর, দাদার বয়স 80 বছর, হিন্দি গানে মরে তাল। হিন্দি এখন ঘরে ঘরে বাদাইছে গোলমাল ভাইরে, স্টার জলসা ঘরে ঘরে বাদাইছে গোলমাল। ঠিক কই না ভুল কই? আরো জোরে কোন। একটি মা সন্তানকে কিভাবে শিখাবে? ও নিজেই তো শিরকিয়াতের ভিতরে ডুবে আছে, ও নিজেই তো খারাপের ভিতরে ডুবে আছে, ও নিজেই তো এখন আসতে পারে নাই। তার সন্তানেরা কি করে আল্লাহকে চিনাবে? এই জন্য ওর ছেলে আল্লাহকে চেনে না। আবার অনেক মা আছে পেটে বাচ্চা থাকতে বলে, আল্লাহ আমার পেটে যদি ছেলে দাও তাইলে আমি নায়ক বানাবো, যদি মেয়ে দাও নায়িকা বানাবো। কথা বোঝেন নাই? ও বন্ধু, আমার বাংলাদেশে যখন সালমান শাহ মারা গিয়েছিল তখন অনেক মহিলা আত্মহত্যা করেছিল। এই খবর আপনাদের কাছে আছে নাকি? তখন বাংলাদেশের এক গীতিকার, বাংলাদেশের এক সাহিত্যিক একটা কবিতা লিখছিল, বলে দেব, সুরে বলবো না, সুর ছাড়া বলবো। নরসিংদীর ওই লিপি আনি লিখে গেছেন পত্রখানি, থাকতে চাই না দুনিয়ার মাঝা। কথা বুঝতে পারছেন? তার কথাটা কি? নরসিংদীর ওই লিপিরানি লিখে গেছেন পত্রখানি, থাকতে চাই না দুনিয়ার মাঝার। যেখানেতে চলে গেছে প্রিয় সালমান শাহ আমার, সেইখানেতে যাব আমি। ও ভাই রে শোনো সমাচায়া, গলায় দড়ি নিয়ে মরছে, বিষ খাইয়ে মরছে। এরকমের ঘটনা বাংলাদেশে ঘটছে কিনা বলেন? যেই মহিলাগুলো একটা নায়কের জন্য আত্মহত্যা করে মরে যাইতে পারো, মরি ভালোই করছে। ও যদি বেঁচে থাকতো ওর পেটের থেকে ভিলেন ছাড়া জীবনও আল্লাহর ওলি বের হতো না। ভুল কই না ঠিক কই? সম্মানিত বন্ধুগণ আমার, এই কারণের জন্য বলি, তোমার সন্তানকে তুমি আল্লাহর সাথে পরিচয় করায় দাও। এখন কথা হলো শিরক কারে বলে? হট শিরক। হোয়াট ডু মিন বাই শিরক? শিরক কারে বলে? শিরক বলতে কি বোঝেন? ও শরিয়তপুরের মানুষেরা আপনাদের ভালো করে আমি বুঝাবো কিনা, কথা কন না কেন? শিরক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অংশ, অংশীদার স্থাপন করা। পারিভাষিক অর্থ হলো আল্লাহ তাআলার জাত এবং সিফাতের সাথে যে কাউকে তার সমকক্ষ, সহায়ক এবং অংশীদার স্থাপন করবে তাকেই বলা হয় শিরিক। শিরিক হলো একটা কবিরা গুনাহ, একটি জঘন্যতম অপরাধ। জীবনও আল্লাহ তাআলা শিরিকের গুনাহ মাফ করবে না। শিরিকের গুনাহ মাফ করবে, তওবা না করলে মাফ করবে? জোরে বলেন করবে? করবে না। আল্লাহ শিরিককে বড় মিথ্যা ও জুলুম বলে আখ্যায়িত দিয়েছে। শিরিক হলো 4 প্রকার। এক প্রকার হলো আল্লাহর মূল সত্তার সাথে শিরিক করা।
তার মানে আল্লাহর পাশাপাশি অন্য কাউরে সিজদা দিয়া। একটি কথা আমি আপনাদের বলি, আল্লাহ কয়, জোরে বলেন, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আমাদের তৈরি করেছেন কে? এই যে কপালটা দেখতেছেন, এই পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণীগুলো মাথা নিচু করে করে খায়। হাতি খায় মাথা উঁচু করে না নিচু করে? কথা বলেন না কেন? বাঘ খায় উঁচু করে না নিচু করে? সিংহ খায় নিচু করে না উঁচু করে? কুকুর খায় উঁচু করে না নিচু করে? গরু খায় উঁচু করে না নিচু করে? মানুষ খায় মাথা উঁচু করে না নিচু করে? মানেটা কি হলো? মানে হলো দুনিয়ার সকল পশু পাখি, দুনিয়ার সকল মাখলুকাত তাদের রিজিকের সামনে মাথা নত করে, শুধুমাত্র মানুষ তার রিজিকের সামনে নয়, একমাত্র রাজ্জাকের সামনে মাথা নত করে। আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোন মানুষ যদি কাউরে সিজদা দেয়, এই গুনাহ আল্লাহ জীবনও মাফ করবে না তওবা না করলে। কারণ কপালটাই শুধুমাত্র আমার আল্লাহর জন্য। এই কপাল পৃথিবীর কারো সামনে নত হতে পারে না, পারে না, পারে না। যারা নত করে ওদের মতো হারাম খোর বেঈমান আল্লাহর জমিনে আর আসমানের নিচে একটাও নাই। কথা বোঝা যায়? আরেক প্রকার শিরক হলো আল্লাহর গুণাবলীতে শিরক করা। তার মানে সমস্ত ক্ষমতার মালিককে। আমি যদি বলি নেতা, আপনার মতো ক্ষমতা দেশে আর কারণ নাই। নেতা কি আল্লাহর পর্যায়ে চলে গেল? তার মতো ক্ষমতা নেই। পৃথিবীর ভিতরে এমন কোন নেতা আছে যেই নেতা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? জোরে বলেন। কখনো নয়, মরতেই হবে। এভরি পারসন মাস্ট টেস্ট ডেথ, জীবন নিলেই মরতে হবে। কত রাজা বাদশাহ এমন করুণ ভাবে তারা মরেছে, তাদের মৃত্যুর ভয়াবহতা বর্ণনা করলে গার কসম খাড়া হয়। আপনি বলতেছেন তোমার মতো দয়ালু আর কেউ নাই। তোমার মতো দয়ালু যদি কেউ না থাকে তাহলে আল্লাহ কি বাদ গেল? কথা বলেন। এইভাবে করে আল্লাহর গুণাবলীর সাথে যারা তুলনা করে, এই মানুষগুলো শিরিক করলেই গুনাহ আল্লাহ মাফ করবে না। 3 নাম্বার হলো আল্লাহর অধিকারে শিরিক। যেই জিনিসটা আল্লাহর পাওয়ার কথা ছিল ওই জিনিসটা আল্লাহরে না দিয়া দুনিয়ার মানুষরে দিয়ে দেয়। এই রকমের করে যারা শিরিক করবে এই গুনাহ আল্লাহ মাফ করবে না। আরেকটা হলো আল্লাহর ইখতিয়ারের শিরিক। আল্লাহর ইখতিয়ার, আল্লাহর ক্ষমতা কত বড় তা আমরা জানি। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ইখতিয়ার, আল্লাহর ক্ষমতার সাথে রব্বুনা ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। দেখো না কি তারা পাখিটি কেমন, মেলি দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে, তাহিত নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পরে না কবু। বলো কেবা তারে শূন্যে রেখেছে ভিন্ন, সে এক প্রভু। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলতেছেন একটা পাখি যখন আকাশের ভিতরে ডানা মেলে ওড়ে, এইভাবে করে ডানা মেলে মেলে যখন আকাশের ভিতরে ওড়ে, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের ভিতর যা আছে সবকিছু আমার আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করে। এই কথা আল্লাহ কয়। জোরে বলেন কে কয়? জোরে বলেন কে কয়? এই পাখিগুলো যখন ডানা মেলে আকাশের ভিতরে উঠতে থাকে, এক সময় সে ডানাকে না মেলে বুকের সাথে লটকাইয়া এরোপ্লেনের মতো, রকেটের মতো উঠতেই থাকে, শূন্যের উপর ভেসে থাকে, মাটিতে পড়ে না। আল্লাহ ডেকে বলেন তুমি বলো একটা পাখিরে আকাশের ভিতরে ভাসিয়ে রেখেছে কে? আরো জোরে কর। এই ক্ষমতা আল্লাহ সারা দুনিয়ার কারো আছে? জোরে বলেন আছে? এই চারটা শিরিক যারা করবে ওরা কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পড়তে যদি কপাল চলে যায় ওদের নামাজ হবে না।
ওদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, ওদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ওরা নামাজ পড়েও জাহান্নামে যাবে। কোথায় যাবে? কারণ তাহলে আমরা নামাজের ভিতরে জায়নামাজের উপর দাঁড়ায় কি পড়ি? পড়েন আমার সাথে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। 6 নম্বর সূরা আনামের আয়াত নাম্বার হলো 79। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম জায়নামাজের উপর দাঁড়িয়ে বললেন, আমি সেই সত্তার দিকে মুখ করলাম যিনি সমগ্র আসমান এবং জমিনের মালিক। আমি দুনিয়ার কোন কাফির বেঈমানের অন্তর্ভুক্ত নহি। আল্লাহু আকবার বলেন। আমরা নামাজের ভিতর দাঁড়াই বললাম, আমরা দুনিয়ার কোন মুশরিকের দলে নই, আমরা দুনিয়ার কোন কাফিরের দলে নই। আমাদের মুখ কোন দিকে? জোরে কোন, জোরে কোন। যেই মুখ আল্লাহর দিকে যায়, যেই মাথা আল্লাহর সামনে নত হয়, ওই মাথা আর অন্য কারোর কাছে বিক্রি করা যায়? জোরে বলেন। এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এইটা পড়লেন। এইটা কখন পড়েছিলেন? কোন সময় পড়েছিলেন? ও মুসলমানেরা, নামাজ তো পড়েন, নামাজের পড়ার আগে এইটা আপনারা পড়েন। জেনে জেনে পড়া ভালো, না জেনে পড়লে আপনার ভিতরে কোনো তাসির হবে না। ভুল কই না ঠিক কই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্ম নিলেন তখন শাসক ছিল নমরুদ। নমরুদ স্বপ্নের ভিতর দেখেছে আগামী 1 সপ্তাহের ভিতর এই ব্যাবিলিয়ান শহরে এমন একটা ছেলের জন্ম হবে, যেই ছেলে আল্লাহর হুকুমত কায়েম করে দিয়ে পৃথিবীর সমস্ত বাতিল শক্তিগুলোর বিরুদ্ধে মোকাবেলা করবে। আল্লাহু আকবার কর। নমরুদ বলল, ওই ছেলে আর দুনিয়াতে আসবে না। নমরুদ কিভাবে টের পাইল? নমরুদের দরবারে কিছু জ্যোতিষী ছিল, রাজ জ্যোতিষী। জ্যোতিষী চেনেন আপনারা? আমাদের মেয়েরা ছেলেরা গান গায়, জ্যোতিষী জ্যোতিষী হাত গুনে কও দেখি, মনে মনে যারে চাই তারে পাবো কি। ও জ্যোতিষী, জ্যোতিষী হাত করে বলল, তোর কপাল পুরা, তুই কিচ্ছু পাবি না। বলল, বাবা আমি যদি ওই মেয়ের পাইতে হয় কি করা লাগবে? কই যা আংটি 200 টাকা দিয়ে কিনি, হাতে ঢোকা। 200 টাকা নগদ বাইর করে দিয়া আংটি কিনে নিয়া রাত্রিবেলায় ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখে মায়ের পাইয়ে গেছি। কথা বোঝেন? আংটি কেনার আগে একবার চিন্তা করলো না, আংটিতে যদি সুন্দরী সুন্দরী মেয়ে পাওয়া যায়, আংটি হাতের ভিতর নিলে যদি আমি টাকা পয়সার মালিক হয়ে যাই, এই বেটা আংটি বেচবে কেন? ওর আংটি ওর হাতের ভিতর দিয়া ও কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। কথা কন না কা? 200 টাকা দিয়ে আংটি কিনলো, অথচ ওই হারাম খোরের কাছে আপনি মসজিদের জন্য 1 টাকা চান, মাদ্রাসার জন্য 1 টাকা চান। এত টাকার ঘষবে, টাকার নাম্বারই চিনা যাবে না। ভুল কই না ঠিক কই? জ্যোতিষী বিশ্বাস করে। আজকে শরিয়তপুরের মানুষেরা, নমরুদ বলল, তার মানে পূজা আগামী 1 সপ্তাহের ভিতরে এই ব্যাবিলিয়নে এমন একটা ছেলের জন্ম হবে, যেই ছেলে তোমার হুকুমতকে শেষ করে দিয়ে আল্লাহর হুকুমত কায়েম করবে। আলহামদুলিল্লাহ কয়। নমরুদ বলল, ওই ছেলে আর দুনিয়ায় আসবে না। বলে, তুমি কি করে ঠেকাবা? কয় যে ঠেকাবো মানে আমি জল্প নিয়ন্ত্রণ করব। এই জল্প নিয়ন্ত্রণ করুন সর্বপ্রথম শুরু করেছে নমরুদ। বলল, শোনো, আগামী 1 সপ্তাহে পুরুষেরা একদিন থাকবে আমার রাস্তার সাথে, কেউ বাইরে থাকবার পারবে না, মেয়েরা থাকবে বাইরে। পরের দিন পুরুষদের ছেড়ে দিয়া মেয়েদের ঢুকাবা ঘরে। স্বামী স্ত্রী মিলামিশা করবে না, বাচ্চাও হবে না, ভেরি সিম্পল। আমার শত্রু তৈরি হবে না, শয়তানের মাথার বুদ্ধি আর কি। আল্লাহর দিন কোন শয়তানে ঠেকাইতে পারছে? কত হাতি ঘোড়া গেল তল, আর নমরুদ এসে কয় আবার হইলো হাঁটু জল। এইটা কি মানা যায়? বাস যেই কথা সেই কাজ। সকল পুরুষদের ধরে এনে আটকায় রাখলো। আল্লাহর দিন ঠেকাবে শয়তানে। মহিলারা বাইরে, পরের দিন মহিলাদেরকে ধরে আনলো, পুরুষদের ছেড়ে দিল। আবার পরের দিন পুরুষদের আটকাইয়া মহিলাদের ছেড়ে দিল 3 দিন। তারপরের দিন 4 দিন। যেদিন আসলো
মহিলাদের আটকে পুরুষদের ছেড়ে দিল, কিন্তু নমরুদের মাথার কাছে যিনি দাঁড়িয়ে ল্যাম্প নিয়ে তরবারি নিয়ে পাহারা দিতেন উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর। আলহামদুলিল্লাহ। আজর ছিল নমরুদের খুব বিশ্বাস্য, নমরুদের খাস কামরায় তার চাকরি ছিল। এত বিশ্বাস আর কাউরে সে করতো না। তার মানে হলো এই পৃথিবীতে যত নবী এসেছে, এই পৃথিবীতে যত আল্লাহর ওলি এসেছে, এই পৃথিবীতে যত আলেম উলামা এসেছে, আমি ইতিহাস পড়ে যা বুঝেছি, কোন আল্লাহর ওলি, কোন আল্লাহর নবী, কোন আলেম উলামার মা বাবার চরিত্র খারাপ ছিল না। কথা বল না কান? প্যান্ট পরা মেয়ের পেট থেকে জীবনে আল্লাহর ওলি বেরিয়ে বলে আমার মনে হয় না। আমাদের ছেলেদের তো আবার এগুলোই পছন্দ বেশি। বাবাই মেয়ে খুঁজতেছে নামাজি, কয় বাবা পছন্দ হয় না। ও মেয়ে দেখছে জিন্সের প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বন্ধুরে করছে ভেরি নাইস গার্ল। বাবারা এসে কয় বাবা মেয়ে পাইছি, বিয়ে করবো। অমুকের মেয়ে, কয় চল দেখে আসি। মেয়ের সাজিয়ে গুজিয়ে কিভাবে দেখায় দেখেন, এই পাশে বসছে মেয়ে, ওই পাশে ছেলে পক্ষ। ছেলের বাবা আইসা করছে যে মাজননী তোমার নাম কি? বিউটি পারভিন। লেখাপড়া করছে কোথায়? কয় যে লেখাপড়া করেছি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, অথবা কলকাতা যে যাই হোক, একজন নাম বলে দিল। মাজননী তুমি কি কোরআন পড়া জানো? পাশের থেকে দাদি কয় কোরআন পড়া জানে না মানে এতদিন কি করছি, ফাইজলেবি করবার আইসে দেখি। আমার নাতনি কোরআন পড়া জানে না মানে কোরআন শরীফ পড়া শুনলে টাচ লেগে যাবেন আপনারা। ওই যে মাজননী একটু কোরআন পড়া শোনাও তো। মেয়ে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন আমিন। ছেলের বাপ কয় মা গো, এত সুন্দর কোরআন পড়া আমার বাবার জন্মে শুনি নাই, তোমার আমার পছন্দ হয়ে গেছে। 2000 টাকা হাতের ভিতর দিয়ে আসলো বকশিশ। দিন হলো শুক্রবার। শুক্রবার আসলেই বিয়ের দিন হয়। 2 ঈদের দিনে বাংলাদেশের ঈদ আসে না, যেন বিয়ের দিন আসে। শুক্রবারে দেখবেন গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, মানে কি কয় বিয়ে হবে। নামাজ পড়ে না, নামাজ অনেকে বিয়ে করবার যায়। ওর জীবনের প্রথম জুম্মাই যদি কাজা গেল, ওর ঔরসে জীবনেও কোনোদিন আল্লাহর ওলি বের হবে না। ভুল কই না ঠিক কই? শুক্রবারের দিন বিয়ে, বিয়ে হয়ে গেল। জিন্স পরা পুত্রবধূ, ভেরি মডার্ন, চুলগুলো কেটে কেটে বক কাটিং করেছে, কালার করেছে চুল। বড় লোকের মেয়ে, ছেলে আর পুত্রবধূর বাসর ঘরে ঢুকাই দিয়া ছেলের আব্বা হাতের ভিতরে তসবিহ নিয়া গোনে আর মনে মনে চিন্তা করে, আমার পুত্রবধূর পেট থেকে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বেরিয়ে। আমি বললাম চাচা, খাজা মঈনুদ্দিন চিশতি না বেরিয়ে তোমার পুত্রবধূর গর্ভের থেকে কাটাল খাজা, তিলে খাজা বেরিয়ে। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? এই জন্য আমি মেয়ের বাপদের কই জিন্সির প্যান্ট কিনে দাও, যদি টাকা না থাকে চাইরা না আমার কাছ থেকে নিয়ে যাও। সম্মানিত বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর নমরুদের মাথার কাছে দাঁড়িয়ে ল্যাম্পার তরবারি নিয়ে সারা রাত পাহারা দিত, যাতে ক্ষুধার কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমি বলি, ক্ষুধার যদি পাহারা দিয়া লাগে তাহলে ক্ষুধা কখন আমাদের পাহারা দেবে? ক্ষুধারই যদি পাহারা দিতে হয়। নমরুদ ঘুমিয়ে পড়েছে, আজর দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একটা মহিলা মানুষ এসে বলে, স্বামী গো, আমি তোমার প্রিয়তমা স্ত্রী এসে গেছি, তোমারে না দেখতে পারলে আমার মনের ভিতর ভালো লাগে না। তাকিয়ে দেখে আজরের স্ত্রী দাঁড়িয়ে আছে। কয় ওরে সর্বনাশ, আই শোনা, আই শোনা, যদি কোন পাহারাদার দেখে গর্দান কিন্তু কাইটে ফেলাবে। কয় যে সেই কাম সারা। পাহারাদার রাজা ছিল, সব জনমের মতো ঘুমাচ্ছে, মহিলারাও ঘুমাচ্ছে, খালি জাগিয়ে আছি আমি আর তুমি। নমরুদ খাটাছো ঘুমায়, ঘুম পাড়িয়ে রাখার মালিককে আরো জোরে বলেন। আসহাবে কাহফের লোকেরা সূরাতুল কাহফের ভিতর আসছে, একটি পাহাড়ের ভিতর গিয়া তারা ঘুমায় পড়লো। ঘুম থেকে যখন উঠেছে, একজন বলে কয়দিন ঘুমালাম, একজন বলে ইয়াউমান আও বাদা ইয়াউমিন, একদিন অথবা একদিনের চাইতে কম ঘুমাইছি। আর একজন বললেন কতদিন ঘুমাইছি তার দরকার নাই,
ওটা আমাদের আল্লাহই ভালো জানে। তার থেকে একটা কাম করো, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকুম হাযিহি ইলাল মাদিনা, এই মুদ্রাগুলি নাও আর সুন্দর সুন্দর কিছু খাবার কিনে আমরা খাই। এখানে অনেক কথা আছে, এই বছর এত আলোচনা করা যাবে না, যদি জীবনে বেঁচে থাকি আবার করব। কথা বোঝা যায়? ওই ছেলেটা বাজারে খাবার কিনতে গিয়া ধরা পড়ে গেল। যেই মুরব্বির দোকান থেকে খাবারগুলো কিনেছে, মুরব্বির হাতের ভিতর ওই পয়সাগুলো দেছে, যেই পয়সার ভিতরে দাকিয়ানুসের নাম লেখা ছিল। মুরব্বী পয়সার দিকে তাকায়, আবার ছেলের চোখে মুখের দিকে তাকায়, তাকিয়ে দেখে তার চুলগুলো বড় হয়ে গেছে, দাড়ি বড় হয়ে গেছে, নখগুলো বড় বড় হয়ে গেছে। টাকার দিকে তাকায়, আবার ছেলের মুখের দিকে তাকায়, তার মানে ধরা পড়ে গেছে। বলতেছে তুমি এই টাকাগুলো পাইলে কোথায়? কেন আমাদের টাকা? কয় যে এই টাকা তো চলে না। কতদিন আগে এই টাকা অসাল হয়েছে? কয় 309 বছর আগে। এত আসতে কইলেন কে? জোরে কোন? তার মানে ছেলেরা পাহাড়ের গুহার ভিতর ঘুমাইছিল কয়শো বছর? জোরে বলেন। 309 বছর ঘুমিয়েছিল, কিন্তু তাদের কাছে মনে হয়েছে ইয়াউমান আও বাদা ইয়াউমিন, একদিন অথবা একদিনের চাইতে কম। 309 বছরকে আমার আল্লাহ যদি একদিন অথবা একদিনের চাইতে কম করে রাখতে পারে, ও জান্নাতি মানুষগুলো, হাজার হাজার বছর আমরা যদি কবরের ভিতর থাকি, আমরা কিয়ামতের ময়দানে উঠে ইমানদাররা বলবে এইমাত্র ঘুমালাম আর আমাদের ঘুমটা ভেঙে দিলে কেন? আল্লাহু আকবার কবেন না? সম্মানিত বন্ধুগণ, আমার ঘুম পাড়িয়ে রাখার মালিক আল্লাহ। নমরুদ ঘুমায়, পাহারাদাররা ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্যকারী ফেরেশতা অথবা একটা জিনের পাঠায় দিলেন। আজরের চেহারা অটো হয়ে গেল। আজরের কাছ থেকে ল্যাম্পার তরবারি নিয়ে নমরুদের মাথার কাছে দাঁড়াই গেল, যাতে নমরুদের জায়গা বুঝতে না পারে আজর আমার এই জায়গা নাই। অবিকল আজরের মতো দাঁড়িয়ে আছে। ওই সুযোগে আজর স্ত্রীর কাছে গেছে। দুজনের মনের ভিতরে স্বামী স্ত্রীর প্রতি এত টান মহব্বত আল্লাহ তৈরি করে দিয়েছে, তারা মিলামিশা করেছে। যেই নমরুদ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ায় আসতে দেবে না, ওই নমরুদের রাজপ্রাসাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের মায়ের পেটের ভিতর ইব্রাহিম রে ঢুকাইয়া দিয়েছে। আরো জোরে কর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটে চলে আসলেন। 7 দিন পরে নমরুদ জ্যোতিষীদের বলল, জ্যোতিষীরা একটু গুনে বলো ওই সন্তান মায়ের গর্ভে আসছে কিনা। জ্যোতিষীরা গুনে গুনে বলে দিল সন্তান মায়ের গর্ভে চলে গেছে। আলহামদুলিল্লাহ। নমরুদ বলল, কখন গেছে, কোন সময় গেছে আমারে কও। কয় আরো 4 দিন আগে। কার গর্ভে গেছে আমারে কও। এবার জ্যোতিষীদের আর কথা নেই, আসল গোপন কথা আমি আপনাদের সামনে ভাঙিয়ে দেব। নাকি ভাঙিয়ে দেব? আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু করতে চান, জিবরাইল আমিনের ডেকে বলেন, জিবরাইল আগামীকাল আমি অমুক জায়গা বৃষ্টি দেব, ফেরেশতাদের বলে দাও। হযরত জিবরাইল আমিন আকাশের সব ফেরেশতাদের বলে দেয়, ও ফেরেশতারা, আগামীকাল শরীয়তপুর ভোজেশ্বর জবসার উপরে বৃষ্টি হবে। আপনি দেখবেন বৈশাখ মাসে মেঘগুলো আকাশ দিয়ে উড়ে যায়, কোন জায়গা দাঁড়ায় না। ভোজেশ্বরে আসলেই বৃষ্টি হয়। মাদারীপুর দাঁড়াইলো না, ফরিদপুর দাঁড়াইলো না, মেঘগুলো উড়ে চলে আসতেছে। ফরিদপুর অথবা মাগুরার মানুষগুলো বলে, ওরে মেঘ, মাদারীপুরের মানুষের কাছ থেকে, শরীয়তপুরের মানুষের কাছ থেকে ঘুষ খাইছো, আমাদের ফেলাইয়া ওখানে চলে যাও। ওখানে মেঘকে যাবার হুকুম দিয়েছে কে? জোরে বলেন। আমার নবী জন্মের আগে আল্লাহ পাক আকাশের ভিতরে যা কিছু ফেরেশতাদের বলতেন, ফেরেশতারা ওই কথা নিয়ে আকাশের ভিতরে ডিসকাস করতেন। শয়তান আকাশের গায়ে কান লাগাইয়া সব কথা শুনতেন। সব কথা শুনিয়েছে। জ্যোতিষীদের ডেকে বলে দিতেন, ও জ্যোতিষীরা, আকাশ থেকে একটা খবর শুনে আসলাম, আগামীকাল অমুকের পেটে একটা সন্তান যাবে। এই কথাটা জ্যোতিষীরা বলে দেওয়ার পরে পৃথিবীর মানুষ মনে করত জ্যোতিষীরা হলো সেকেন্ড খোদা। নাউজুবিল্লাহ। কম। আমার নবী যখন দুনিয়ায় আসবেন, আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল
আকাশে প্রচন্ড পাহারাদার দাঁড় করিয়ে দাও। আমার বিশ্ব নবী, আমার আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে যাবে। আমি যেই নবীকে দুনিয়ার ভিতরে রহমত হিসাবে তৈরি করেছি, আল্লাহ কোন নবীর আগে এই কথা বলেন নাই। ওয়ামা, আমার সাথে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কর। আমার নবী দুনিয়াতে যাবে, পাহারাদার বসিয়ে দাও। আজকের থেকে কোন শয়তান যদি আমার আকাশের গুপ্ত রহস্য খোঁজার জন্য আকাশের গায়ে কান লাগায়, আগুনের গোলক নিক্ষেপ করে করে ওদের তাড়ায় দিবা। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য রাত্রবেলায় অন্ধকারে দেখবেন আকাশের ভিতরে মাঝে মাঝে আগুনের গোলক ছুটে যাচ্ছে, যায় কিনা? বিজ্ঞানীরা বলেছেন ওইটা হলো উল্কাপিণ্ড, কিন্তু আল্লাহর কোরআন বলেছেন ওইটা উল্কাপিণ্ড না, ওইটা হলো আগুনের গোলক, যা ফেরেশতাদেরকে অর্ডার দেওয়া হয়েছে শয়তানদের মারার জন্য। এই কারণে আমার নবী দুনিয়াতে আসার পরে পৃথিবীর কোন জ্যোতিষীর কথা আর সত্য হয় না। কথা বল না কেন? আল্লাহু আকবার বল। এবার আমি আসি আমার আলোচনায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেছিলেন, জিবরাইল, আগামী এক সপ্তাহের ভিতরে আমি একটা নবী আমার দুনিয়াতে পাঠাবো, তুমি ফেরেশতাদের সুসংবাদটা দিয়ে দাও। ফেরেশতারা সুসংবাদ পাইয়া আল্লাহর গুণগান শুরু করে দিল। শয়তান কান লাগাইয়া এই খবর শুনে সে নমরুদের বলল, নমরুদ, সন্তান আসতেছে, আল্লাহ পাঠাচ্ছে। এইবার সন্তান কবে মায়ের গর্ভে গেছে এই কথা আল্লাহ ফেরেশতাদের বলেছে, ফেরেশতারাও বলা বলি করেছে, শয়তান শুনেছে, নমরুদের কানে দিয়েছে। আমার আল্লাহ বলেছেন দুনিয়ার ভিতরে নবী পাঠাবো, শয়তান শুনে সেটা বলে দিয়েছে নমরুদের। কখন পাঠাইছে? ফেরেশতাদেরকে তিনি বলেছেন, ফেরেশতারা বলা বলি করেছে, শয়তান শুনে এসে নমরুদের বলে দিয়েছে। কিন্তু আমার আল্লাহ ফেরেশতাদের এই কথা বলেন নাই কার গর্ভে নবী গেছে। সুবহানাল্লাহ কবেন না? এইটা ফেরেশতারাও জানে না, ফেরেশতারাও বলা বলি করে নাই, শয়তানও শোনে নাই, জ্যোতিষীও জানে না। জ্যোতিষীরা কইছে এক সপ্তাহের ভিতরে নবী আসবে। কখন আসছে? 4 দিন আগে, আরো 3 দিন আগে আইছে। কার গর্ভে আইছে? জ্যোতিষীরা মনে মনে চিন্তা করলো, সন্তান মার গর্ভে আসবে বলতে পারছি, কখন আসছে তা বলতে পেরেছি। এখন যদি বলতে না পারি কার গর্ভে গেছে, তাইলে নমরুদ আমাদের ঘাড় খাইতে ফেলাবে। এই জন্য কৌশল করে করছে, খোদা আমরা যদি সব কই আপনি করবেন না কি? আপনার কাম কি? নমরুদ দেখলো মহাজালা। এখন আমি যদি কই আমি জানি না, তাইলে মানুষ আমার আর মানবে না। কই যে হক, খারাপ কাউ নাই, ভালোই কইছো। আমার কামটা কি? আমার কাম হলো এটা খুঁজে বাইর করা। কথা বল না কেন? নমরুদ বলল, বাড়িতে বাড়িতে পাহারাদার দাঁড়ায় যাও, যার স্ত্রী গর্ভবতী হবে ওইটার আমার কাছে ধরে আনবা, আমি ওইটার হত্যা করব। আরো জোরে কর। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মার শারীরিক গঠন এমন করে দিলেন, দুনিয়ার কোন মানুষ ইব্রাহিমের মার দেখে বোঝে নাই এই মহিলা গর্ভবতী। গর্ভবতী হলে টের পাওয়া যায় কিনা? কথা বল না কেন? একটু পেটটা উঁচু হয়ে যায়, মাথার ভিতর ঘোরে, বমি বমি ভাব, মা খেতে পারে না। ডাক্তারের কাছে যায়, পরীক্ষা নিরীক্ষা করে বমি বন্ধের ওষুধ দিয়া বমি বন্ধ করা যায় না। মা জরুরি খেতে পারে না। মানুষের ভিতরে মানুষ আল্লাহ বানাবে, একটা চাপ মায়ের উপর আছে কি আছে না? মা ঘুমাইতে পারে না, মার রাতে ঘুম হয় না, মাঝে মাঝে লাফ দিয়ে ওঠে। মায়ের শরীর ফুলে যায়, বেহুশ হয়ে পড়ে যায় মা। সন্তান পেটের ভিতরে হাতু দিয়া মাথা দিয়া গুতা মারে, মা ঘুমাইতে পারে না। ওই মারে যারা কষ্ট দাও, নাফরমান, আল্লাহর জান্নাত তোমাদের জন্য হারাম। শুধু তাই কি বলেন, একটা সন্তান ডেলিভারি করার সময় কোন সুস্থ মানুষ কি অপারেশন থিয়েটারে যেতে চায়?
কথা কন না কেন? প্রসব বেদনা যখন মার শুরু হয়ে যায় তখন মা সহ্য করতে পারে না, নিজেই অপারেশন ক্লিনিকে চলে গিয়া কয় আমার একটু অপারেশন করে, আমার পেটের ব্যথা আর সহ্য হয় না, আমি বাঁচি না। ও বন্ধু, মায়ের ডেলিভারি পেইন বেশি হয় না কম হয়? একটু জোরে কন। কি করে বুঝলাম আমরা? যদি কারোর ঠ্যাং না ভাঙ্গে সে কি করে ঠ্যাং ভাঙার জ্বালা জানে? আমারে যদি বলেন জাহাঙ্গীর আলম ঠ্যাং ভাঙার জ্বালা কেমন, আমি কই ভাই আমি জানি না, কিন্তু যার ঠ্যাং ভাঙছে তার কাছে গেলে জানা যাবে কিনা? কথা কন। সাপে যারে কামড়ায়নি সাপের ব্যথা বোঝা যাবে না, ওই রকমের করে সন্তান যারা ডেলিভারি করে নাই তারা জীবনেও কোনোদিন বুঝতে পারবে না সন্তান ডেলিভারি করার জ্বালা কত। অথচ আমরা বলে ফেললাম অনেক জ্বালা। অবন্ধু, জীবনে কি আমাদের একবার করে হইছে? কথা কন না কেন? তাহলে বুঝি কি করে? শুনিয়ে শুনে শোনা কথা নিয়ে দরবারে যেতে নাই। আমরা কি করে বুঝি? আমি কি আপনাদের একটা গল্প শোনাবো? কথা কন না কেন? শোনাবো। এক জামাই নতুন বিয়ে করেছে। জামাইরা তো সবসময় চায় যে শ্বশুর বাড়ি একটু আদর যত্ন হোক, কি বলেন? ভুল কই না ঠিক কই? একটু মুখ খোলেন। জামাই নতুন শ্বশুর বাড়ি গেছে, গিয়া দেখে শ্বশুর শাশুড়িরে মারছে, শাশুড়ি কাঁদতেছে। কোন ভদ্র জামাই ওই বাড়ি আর থাকবে? কথা বলেন, থাকবে? জামাই ফিরে আইছে, কয়েকদিন পরে আবার গেছে, গিয়া দেখে শাশুড়ি আবার কাঁদতেছে, তার মানে শ্বশুরে মারছে। জামাই আবার ফিরে আইছে। আসার পরে জামাই মনে মনে চিন্তা করছে, এই বেটা শ্বশুর, তোর মাইয়ে বিয়ে করলাম, তুই আমারে খাওয়াবি, তুই খাওয়াস না, শাশুড়িরও মারিস, কষ্ট পায়, তোর বিরুদ্ধে একটা অ্যাকশন না নিয়ে আর পারি না। এবার নিয়ত করে গেছে, এবার যদি শাশুড়ি কাম দেয় তাহলে একটা মিটিং মিছিল না করিয়া আমি আর শ্বশুর বাড়ি থেকে নড়বো না। জামাই গিয়া দেখে শাশুড়ি কাঁদতেছে, শ্বশুর গেস্ট রুমে বসে আছে, মুখটা কালো, খুব ভারী, মনে হচ্ছে দুনিয়ার টেনশন শ্বশুরের মাথায় চাপছে। জামাই গিয়ে কয়, আপ্পা এই নিয়ে 3 বার আসলাম, 3 বারই শাশুড়ি কাঁদবে, আপনি বসেন, আমি একটু চেয়ারম্যান মেম্বার গণ্যমান্য ব্যক্তি ডাকিয়ে আনি, আপনার বিরুদ্ধে একটা সালিশ মিটিং করব আমি। শ্বশুর জামাইয়ের হাত ধরে বলল, বাবা এই লজ্জার কথা তুমি আর কাউকে কইও না। জামাই বলল, আপনি আকাম করতে পারবেন আর আমি কাউরে বলতে পারবো না, এটা তো হতে পারে না। শ্বশুর বলল, বাবা তুমি এই লজ্জার কথা কাউরে কইও না শোনা। আসলে ব্যাপারটা হইল, জামাই যেটা বুঝেছে শ্বশুর সেটা বোঝেনি, আর শ্বশুর যেটা বুঝেছে জামাই সেটা বোঝেনি। শ্বশুর কি বুঝেছে? জামাইয়ের বুঝতো আপনারা শুনেই ফেলাইছেন যে খেতে দেবে না বলে শ্বশুর শাশুড়ির মারে। শ্বশুর বুঝেছে আমার বউ হলো গর্ভবতী, নতুন মেয়ে বিয়ে দিলাম, মেয়ে বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল না, আমার মেয়ে প্রেম করে বেরোয় গিয়া বিয়ে করছে, না দিয়া পারি নাই। এখন নতুন জামাইয়ের সামনে যদি আমার এই বউ যায় পেটটার উঁচু করে নিয়া, তাহলে জামাই মানুষের কাছে বলবে, দেখছো কত বড় বেয়াক্কেল শ্বশুর, বুড়ো কালে করছে। এই জন্য বোর সাথে কন্ট্যাক্ট করছে, শোনো আমি তোমারে মারি আর না মারি, জামাইরে দেখলে তুমি জোরে জোরে কাঁদবা, জামাই জন্য বোঝে আমরা গন্ডগোল করছি, জামাই লজ্জায় থাকবে না, তোমারও সে দেখবে না। এরকমের করে করে তুমি যখন ডেলিভারি হবা, তোমার বাচ্চা যখন বেরোবে, তখন জামাই যদি আসে তাকে আদর যত্ন করে খাওয়াবো, কোনো সমস্যা হবে না, আমরা একটু অভিনয় চালাই নেই। শ্বশুর শাশুড়ির কপাল এতটাই খারাপ, যেদিন ডেলিভারি পেইন শুরু হয়েছে জামাই সেই দিন আইছে। আইসা করছে, আব্বা চেয়ারম্যান মেম্বার ডাকিয়ে আনি সালিশ হবে। শ্বশুর চিন্তা করলো, শুধু জামাই শ্বশুর জানতাম, এখন তো পাড়ার মানুষ জেনে গেলে আরো সিসি করবে, এখন করি ডাকি। এজন্য করছে, আব্বা এই লজ্জার কথা তুমি কাউরে কইও না। আর জামাইও করছে, আমি আজকে সালিশ না করে যাব না। এখন শ্বশুর বাবা উপায়হীন হয়ে তিনি বলতেছেন যে, বাবা লজ্জার কথা কি বলবো,
তোমার শাশুড়ি মারে না, ডেলিভারি পেইন হচ্ছে, এই জন্য কাঁপতেছে, এই জন্য করছি, লজ্জার কথা কইও না। জামাই করছো আব্বা, এই কথা আগে কবেন তো। হ্যাঁ, মানে জামাই আবার ইংরেজি বোঝে না, মানে ও যে প্রেম করছে দেখবেন এরকম ছেলেরা কলম পকেটে গুইজা কলেজের সামনে পালসার ডিসকভারি গাড়ি নিয়ে বড় লোকের মেয়েদের সামনে গিয়ে কয় একটা ইংরেজি শিখছে, হ্যালো হাউ আর ইউ, মেয়ে মনে করে মনে হয় আমেরিকার থেকে বড় বড় ডিগ্রি আনছে, বোঝেন নাই? চোখে কালো চশমা, তারপরে আপনার জিন্সের প্যান্ট পরা, হুন্ডা আছে, বাপের টাকায় তেল কিনেছে, মেয়ে প্রেমে পড়ে গেছে। ওর 14 গোষ্ঠীর ভিতরে গামছা পরে নামলেও যে একটা সরুয়া কোয়া পাওয়া যাবে না, এইটা তোর মেয়ে বোঝে না। শ্বশুর লজ্জায় পরিচয় দিয়েছে আমার জামাই ইউনিভার্সিটি পাস। জামাই চিন্তা করলো ইংরেজি বুঝি না, এই কথা তো বোঝানো যাবে না, এজন্য আমাকে বুঝাইতে হবে যে আমি ইংরেজি পারি। তো এটা তো ভেরি মারাত্মক একটা রোগ, এ কথা আগে বলবেন না। এই রোগের বহু জ্বালা, 3 মাস আগে আমার একবার হয়েছিল। জামাই তার ডেলিভারি পেইন হয়েছিল, শ্বশুরে করছে, মানে জামাই ডেলিভারি পেইন বুঝেছে, যেমন বুঝেছে আমরা ওই রকমের মায়ের ডেলিভারির কষ্টটা বুঝি। যদি মায়ের অরিজিনাল ডেলিভারির কষ্ট বুঝতাম তাইলে আমরা জীবনেও মাকে বুড়ি বানাইতাম না। কথা বল না কেন? বাংলাদেশের এক বিখ্যাত শিল্পী ফকির আলমগীর, চেনেন আপনারা? আপনাদেরই তো সন্তান। তিনি গান লিখেছেন, তিনি বলতেছেন, মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, জুতা বানাইলে উড়নে শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো। আল্লাহু আকবার কর। বাংলাদেশের এক সুনামধন্য আর এক শিল্পী শাহ আলম সরকার, তিনি মায়ের নামে গান লিখতেছেন। আরে মায়ের কান্দন যাবত জীব, 2-4 মাস ভাই বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিয়া ঠাই, রক্ত মাংস খেয়ে মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া, মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, আমার সন্তানের লয়ে কোলে ভুলে প্রসব বেদনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহু আকবার বলে। আপনাদের সন্তান শিল্পী নকুল কুমার গান লিখতেছে, বলবো নাকি? কি ভাই কষ্ট হয়? যারা মাকে ভালোবাসো না, যারা মাকে ভালোবাসো না, তারা আমার গান শুনো না, যারা মাকে অবহেলা করো, ও যারা মাকে অবহেলা করো, মায়ের কষ্ট বোঝো না, তারাই আমার গান শুনো না। মারহাবা কন। তিনি বলতেছেন, ও হিন্দুরা,
তোমাদের এক ভাই তিনি বলতেছেন, হিন্দুরা তোমরা মাটির মার সামনে খাবার নিয়ে বলতেছো মা খাও। তোমার মায়ের চোখে জীবনে কখনো, তোমার মাটির মায়ের চোখে জীবনে কখনো পানি দেখেছো? তুমি যদি তোমার অরিজিনাল মাকে একটি আঙুর গালের ভিতরে দাও, সাথে সাথে তোমার মায়ের দুই চোখে পানি চলে আসবে। মুসলমানদের বলতেছে, ও মুসলমানেরা, তোমরা তোমার হুজুর বাবারে গরু, খাসি, মুরগি, আম, জাম, লিচু, কলা, তাল খাওয়াচ্ছ। তোমার অনেক হুজুর আছে, সব হুজুরের কথা কই না, অনেক হুজুর আছে আম, জাম, লিচু, কলা, তাল, গরু, খাসি, মুরগি, তারপরে দই খাইয়া, ডিম 4-5টা খাইয়া, বুড়ি উঁচু কইরা, চুন গালের ভিতরে নিয়া খাইয়া কয় যুদ্ধ হইল না, একটু হাকিম পুরি জর্দা দিবার পারে নাই। আরে খাওয়াইয়া খিরি দদি দুগুদ, মাটির মাকে করছো মুগ্ধ, জ্যান্ত মা তোর অনাহারে রয়, স্বর্গপুরে চাই হবে রে, মা বাবার বেদনায় ঠিক না বেঢি। মায়ের গায়ে সিরা শাড়ি, তুই যে বড় গাধা, তোর মাটির মারে খাইতে দিলি 20,000 টাকা সাদা। মায়ের গায়ে সিরা শাড়ি, তুই যে বড় গাধা, তোর হুজুর বাবাই খাইতে দিলি 5,000 টাকা সাদা। তোরে দেখা বনের পশু মুখ ঢাকে লজ্জায়, স্বর্গপুরে চাই হবে রে, মা বাবার বেদনায় ঠিক না বেঢি। ও মায়ের কটা নারী ছিঁড়ে তুমি পৃথিবীতে এলে, একদিন কি হিসাব করে দেখেছো ও আল্লাহু আকবার কর। ও মায়ের কটা নারী ছিঁড়ে তুমি পৃথিবীতে এলে, একদিন কি হিসাব করে দেখেছো ও সেই মাকে যারা দেও না খেতে, সেই মাকে যারা দেও না খেতে, মায়ের কষ্ট বোঝো না, তারাই আমার ওয়াজ শোনো না। যারা মাকে ভালোবাসো না, মাকে ভালোবাসো না, তারাই আমার গান শোনো না ঠিক না বেঢি। মায়ের চেয়ে আপন আমি কোথাও পাইনি, তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু ডাইনি, ঠিক না? তাই নকুল বলে যেন করো, তাই নকুল বলে যে না করো জ্যান্ত মায়ের সাধনা, তারাই আমার গান শোনো না। যারা মাকে ভালোবাসো না, মাকে ভালোবাসো না, তারাই আমার গান শোনো না। জোরে জোরে বলেন মারহাবা। দয়াল বাবার কাছে গিয়ে কয়, দয়াল বাবা কলা খাবা। নবীজির কাছে গিয়ে বললেন, নবী খেদমত করবো কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার বাবা। মায়ের সম্মান কয় গুণ? জোরে বলেন। বাবার সম্মান এক। নবী আমার দিকে বললেন, ওই লোকটার নাক ধোলাই মলিন হোক, ওই লোকটার নাক ধোলাই মলিন হোক, ওই লোকটার নাক ধোলাই মলিন হোক। সাহাবীরা ডেকে বলেন, নবী গো কোন লোকটার নাক ধোলাই মলিন হোক? নবী আবার ডেকে বললেন, ওই মানুষের নাক ধোলাই মলিন হোক যেই মানুষ মারে পাইলো, বাপরে পাইলো, কিন্তু আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারলো না। মারে খেদমত করো নাই, বাপরা খেদমত করো নাই, জাহান্নাম তোমার কপালে লেখা হয়ে গেছে। কোন হুজুর বাবা তোমারে বাঁচাইতে পারবে না। জোরে কোন? এই জন্য যা খাওয়াবা কারে খাওয়াও? জোরে বলেন, কারে খাওয়াও? মারে খাওয়াও, বাপরে খাওয়াও, হুজুরদের খেদমত করো। তারা আল্লাহর বান্দা, তারা আল্লাহর ওলি, নায়েবি রাসূল, তারা, তাদের খেদমত করো। খেদমতের কথা বলা হয়েছে, কিন্তু মা বাবার হক আছে। হক্কুল্লাহু ওয়া হক্কুল ওয়ালিদাইনি ওয়ান নাস। আল্লাহর হক, মাতা পিতার হক, সাধারণ মানুষের হক কে দিয়েছে? জোরে বলেন, কে দিল? কে দিল?
সেই হক নষ্ট করে এরকমের হারাম করা আমার দেশে আছে না। ঈদের ছুটি পাইয়া ঈদের আগের দিন বাড়ি আইসা আপনার শরীয়তপুর থেকে আঙ্গুর বেদেনা কমলা কিন্না শ্বশুর বাড়ি আইসা রাত 12টায় কলিং বেল বাজাইয়া দাঁড়িয়ে আছে। শাশুড়ি আব্বা কয় কোন কেডারে, আমার ঘুম ভাঙালি। দরজা খুলে দেখে জামাই বাবা। বাবা ফোন করে আসবা তো, কথা বুঝেছেন, ফোন করে আসবা তো। শাশুড়ি মায়ের সামনে খাবার গুলো রাখছে, শাশুড়ি আপনাকে খুশি করার জন্য আম্মা এগু খাবেন না, এগু খাবেন। আর এগুলো চট্টগ্রামী ভাষায় এগু খাবেন না, এগু খাবেন মানে এগুলো খাবেন না, এগুলো খাবেন। আমাদেরকে বললে তো আমরা ঘুষি মাইনে নাক ফাটায় ফেলবো। কি বলেন আব্দুল ভাই? হ্যাঁ, শরীয়তপুরের লোকের খাবার দিয়া যদি হুজুর এগু খাবেন না, এগু খাবেন, এক ঘুষি মাইনা নাকের বদনা উড়ে ফেলাবে যে কোষটা কি আমি গু খাবো মানে। শাশুড়ি আম্মা খাচ্ছে, মা ফোন করেছে, হ্যালো আমার বল্টু কই গো? মা আমি ঢাকা গুলশানের জ্যামে পড়েছি, গাড়ির ভিতরে আছি। ও হারাম করবো, সে আছে কোন জায়গা? কথা কন না কেন? শাশুড়ি ভাই এই অবস্থা হলো কেন? এই ছেলের এই অবস্থা হলো কেন? আমি বিশ্বাস করি না যেই সন্তান তার মায়ের দুধ খেয়েছে সেই সন্তান কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না, ঠিক না বলেন? কিন্তু এর এই অবস্থা হলো কেন? এই বল্টুর এই অবস্থা কেন বলে দিব না রেখে দেব? অনেক মা আছে বাচ্চারে দুধ দেয় না, স্বাস্থ্য নষ্ট হবে, ফিটনেস ধরে রাখতে পারবে না, জিন্সের প্যান্ট পরবার পারবে না, এই জন্য বুকের দুধ দেয় না। ডাক্তার গিয়ে কই ডাক্তার একটু ট্যাবলেট দেন, ইনজেকশন দেন, আমার দুধ যেন শুকায় যায়। বাচ্চার হক নষ্ট করেছে না। ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ করছে তুমি তোমার বাচ্চারে দুধ খাওয়াবা, আল্লাহ করছে। কে করছে? ও বাচ্চার হক নষ্ট করেছে। ওর হক কেন নষ্ট হবে না বলেন? কত বল না কেন? ও বাচ্চার হক নষ্ট করেনি। সায়েন্স বলেছে, বিজ্ঞান বলেছে, একটি মা যখন তার বাচ্চাকে বুকে করে দুধ খাওয়ায়, একটু লক্ষ্য করেন আমার দিক, ফলো টু মি, ওই বাচ্চার 2 চোখ, মায়ের 2 চোখ একাকার হয়ে যায়। 4 চোখের ভিতর ভালোবাসা আদান প্রদান হয়। মারে সন্তানে ভালোবাসে, সন্তানও মারে ভালোবাসে। কিন্তু অনেক মা আছে বাচ্চারে দুধ দেয় না। দোলনা কিনেছে, দোলনা কিনে দোলনার ভিতর শুয়াইয়া কানের ভিতর হেডফোন দিয়া বাসের ভিতর গান শুনতেছে। ফিডার আনছে, দুধের ফিডার আইনা বাচ্চার বুকের ভিতর ঢুকাইছে, ঢুকাইয়া ফোন টিপে টিপে বন্ধুর সাথে চ্যাটিং করতেছে। চ্যাটিং বোঝেন, বাচ্চার দিকে খেয়াল নাই। আর এক শ্রেণীর মহিলা আছে বন্ধুর সাথে বান্ধবীর সাথে ডেটিং বাজি করে বেড়ায়। কথা বোঝেন নাই? ডেটিং বাজি বোঝেন, পার্কে গিয়া ডেটিং বাজি করে। শাশুড়ি আম্মা আপনার ছেলে বাড়ি নাই, চাকরি করে, টাকা পাঠায়, খরচ তো কিছু করতে হবে, এর হক আছে না? ফিডারের ভিতরে দুধ ভরে দিয়া বললো আমার বাচ্চার একটু দুধ খাওয়াইয়ে আমি চললাম, ভালো সিনেমা আইছে, আমি একটু সিনেমা দেখে আসি হলে বান্ধবীদের সাথে। বাচ্চা কামতেছে, দাদিমা অথবা নানি গালের ভিতর ফিডার ঢুকাচ্ছে। ফিডার খাইয়া খাইয়া বাচ্চা বড় হয়ে গেল। মার আদর পাইল না, মারে ডাকতে পারে না। মা তার নাম তুইছে বল্টু। মার ছেলে কয় মাম, মম, কি বলে মম। অনেক মেয়ের আবার বাবারে মারে মা বাবা বলে না। কারণ কি জানেন? মা বাবা তো দুধ খাওয়াই নাই, মা বাবা ভালোবাসে নাই সেরকম। এই জন্য ও দেখে যে মা বাবা বললে ঠোঁটে যে লিপস্টিক নিছি তা নষ্ট হয়ে যাবে, এই জন্য লিপস্টিক নষ্ট হওয়ার থেকে আমার একটা পদ্ধতি বাড়ি করা। এই জন্য বলে ড্যাড ড্যাড ড্যাড। আছে কি না? আরে কতক্ষণ না কেন আছে কি না? ড্যাড আর দেখেন এই যে লিপস্টিক নষ্ট হচ্ছে, হচ্ছে না কারণ ওরা চায় না যে লিপস্টিক নষ্ট হোক। কার জন্য নষ্ট করব? জীবনের শীতের কালে আমার প্যান্ট বদলায় নাই, আমার প্যান্ট পাস করাইছে। কি পাস? কথা কয় না। আপনাদের মারা তাই করছে নাকি? কাঁথা ধুতে ধুতে ফোড়াই গেছে, কাঁথা নাই।
শীতের দিনে বাচ্চার কষ্ট হবে, মা জননী বুকের উপর রাইখা বাচ্চার গরম করেছে, ওই বাচ্চা কি মার হক আদায় করবে না? কথা কও। প্যাম্পাস টান মারিয়ে ফেলে দিল, টিস্যু নিয়ে পাশা মুছতেছে স্যাভলন দিয়ে। ডিজিটাল মায়ের ডিজিটাল বাচ্চা, নাম হইল বল্টু। খাইলে হইল ফিডারের দুধ। এই দুধগুলো বিদেশ থেকেই তো আসে, ডেনমার্ক থেকে আসে, সুইজারল্যান্ড থেকে আসে, নিউজিল্যান্ড থেকে আসে। ছোটকাল থেকেই বল্টু মিয়ার নিউজিল্যান্ডে যাবার শখ, ডেনমার্কে যাবার শখ। ও ডেনমার্কের প্রতি আকৃষ্ট, লেখাপড়া করতে চলে গেল ডেনমার্কে। ঈদের দিন সকালবেলা মা ফোন ধরে চিন্তা করে, এই বুঝি আমার বল্টু ফোন করল না। দুপুর গড়িয়ে যায়, বল্টুর ফোন নাই। সন্ধ্যার কালে ফোন কিরিং কিরিং করে বাজি উঠলো। ফোন ধরে কয়, কে রে? আমার বল্টু নাকি? কয় না খালাম না, আমি শান্টু। কয় যে রাখ তোর ফোন। চোখের পানি চেনা দিয়ে কান্দে, আল্লাহ এত কষ্ট করে বাচ্চার ডেলিভারি করলাম, ওকে আমারে ভুলে গেল। ডেনমার্কের মায়ায় কি আমারে ভুলাই দিল? ও বন্ধু, এই মাদারীপুর শরিয়তপুরের মানুষগুলো মুরগির পেটের তলে হাঁসের ডিম দেয় না, হাঁসের পেটের তলে মুরগির ডিম দেয়। কথা কন, কথা কন। মুরগির পেটের তলে আব্দুল জলিল ভাই দেয় তো, আমাদের মাগুরা তো তাই দেয়। মাগুরা আর শরিয়তপুর মিলে গেল এ জায়গা, দেয়ার ইজ নো ডিফারেন্স। মুরগির পেটের তলে ডিম দিয়েছে, মুরগি গায়ের রক্ত পানি করে বাচ্চা বের করেছে। কয়েকদিন যেতে না যেতে বাচ্চার মুরগির সাথে থাকে না, ও শুধু টাটা দিয়ে পানির দিক যায়, ঠিক না? মুরগি তো তখন কেঁদে বলে, আল্লাহ আমার কপাল খারাপ, আমার নসিব খারাপ, আমার বাচ্চারে ডাকলে আমার কাছে আসে না। গায়েব থেকে কে যেন ডেকে বলে, মুরগি গো কাঁদো না, বাচ্চাটা তোমার না, বাচ্চাটা হলো হাঁসের, এই জন্য পানিতে যায়। মুরগিটি কয়, আল্লাহ ওরে কই কাম টু বি, ও কয় আই শাল গো টু পানি। আল্লাহ কয় কাঁদো না, পানিতেই যাওয়া হইল ওর স্বভাব, ওর মা বাবাই তো পানিতেই থাকে, ঠিক কিনা বলেন? ওই রকমের করে ডেনমার্কের বাচ্চা আসে না, মা কেঁদে বলে, আল্লাহ আমার বল্টুর কি দয়া মায়া হারাই গেল রে, আমি মার প্রতি কি ভালোবাসা নাই, ডেনমার্কের ভালোবাসা ওর ভিতরে ঢুকেছে। গায়েব থেকে কে জানে আওয়াজ করে ডেকে ডেকে বলে, না বল্টুর মা, এই বাচ্চা তোর না, এই বাচ্চা হলো ফিডারের। কিসের? ওরে তুই ডেনমার্কের দুধ খাওয়াইছিস, দুধ যার ভালোবাসা তার, ভুল কই না ঠিক কই? দুধ যার ভালোবাসা তার। ও ডেনমার্কের দুধ খাইছে, ভালোবাসা ডেনমার্কের, তোর প্রতি ভালোবাসা থাকবে না। আমি মাদেরকে ডেকে বলি, ও মা সন্তানের প্রতি ভালোবাসা দাও, তুমি তাহলে দেখবা তোমার সন্তান তোমারে ভালোবাসতেছে। তুমি যদি তোমার সন্তানকে জায়নামাজের উপর দাঁড় করায় দাও, তোমার সন্তান তোমার খেদমত করবে। এর মানেটা হলো, আপনি যদি আপনার সন্তানকে জায়নামাজে দাঁড় করায় দেন, আল্লাহ খুশি হইয়া আপনার সন্তানের দিয়া আপনার খেদমত করাবে। কথাটা কি বোঝা যায়? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির মা ফরিদকে ডেকে বলে, ফরিদ তুমি নামাজ আদায় করো। ফরিদ কয়, মা নামাজ পড়লে কি পাওয়া যায়? ফরিদের মা কয়, মিষ্টি পাওয়া যায়। ফরিদ নামাজে দাঁড়াই গেল, যায় নামাজের নিচে এক প্যাকেট মিষ্টি লুকায় রাখছে মা। যে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির মা বলতেছে, বাবা তুমি নামাজ আদায় করো, আল্লাহ মিষ্টি দেবে। হ্যাঁ, তুমি নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়, সুবহানাল্লাহ। ফরিদ নামাজে দাঁড়াই গেছে, মা যায় নামাজের নিচে এক প্যাকেট মিষ্টি লুকায় রাখছে। আমি আরো আধা ঘন্টা আলোচনা করি, কারণ ইব্রাহিমের আলোচনা তো আরো সামনে আমার আগাইতে হবে, ঠিক কিনা বলেন? তো আপনারা বসেন, আরো আধা ঘন্টা আলোচনা শোনেন। তো এখন ইব্রাহিম, ওই যে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির মা হঠাৎ করে একদিন বাড়ি নাই, খুব মন লাগান, কান লাগান, আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? ফরিদের মা কষ্টে সর্বনাশ, আজকে তো আমি মিষ্টি দিবার পারবো না, আজকে যদি ফরিদ মিষ্টি না পায় তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহু আকবার। ফরিদের মা দুইটা হাত তুলেছে, তুলে কান্দে আর বলে, আল্লাহ আমি মিষ্টি আমার ফরিদে আমার জন্য খাওয়াই না, তোমার সিজদা দেয় মিষ্টি আমি দেই আমার ফরিদরে নামাজ আদায় করানোর জন্য। আল্লাহ তুমি আমার মান ইজ্জত রক্ষা করো, আজকে আমার ফরিদের জন্য তুমি একটু মিষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহর ওলি কেমনে হয় দেখেন, পুরার ঘাস কাইটা কাইটা আর তবলা বাজাইয়ে গাজা খাইয়া বোঝ বড় বড় রাইখা আল্লাহর ওলি হওয়া যায় না। কথা কি বুঝা যায়? কোন আল্লাহর ওলি নামাজ পড়ে নাই তাই কোন? বন্ধুরা আমার, মা বাড়ি যদি না থাকে ছেলেরা একটু বেপরোয়া হয় কিনা, খেলা বেশি করে না কম করে? ভাই রাগ হইছে? একটু জোরে বলেন। সাথীদের ডেকে বলে, সাথীরা আয় আয় আমরা একটু খেলা করি। আজান শুনে শরীর ডেকে বলে, ও সাথীরা আয় আয় একটু নামাজ আদায় করি। সাথীরা ডেকে বলে, ফরিদ রে নামাজ আদায় করলে কি হয়? ফরিদ বলে, মিষ্টি পাওয়া যায়, আমি মিষ্টি খাই। নামাজের ভিতর দাঁড়াই গেল, কাপড়গুলো টান দিয়েছে, প্রতিদিন 1 প্যাকেট আর আজকে 2 প্যাকেট। ফরিদ সাথীদের 1 প্যাকেট দেয়, নিজে 1 প্যাকেট নেয়। প্রতিদিন মিষ্টি খাইলে মিষ্টির স্বাদ, আজকের মিষ্টির স্বাদ এক না। প্রতিদিনের মিষ্টি গুলি ফুরায় যায়, আজকের মিষ্টি ফুরায় না। ও বন্ধু একটু চিন্তা করেন, সৌদি আরবের খনিতে তেল আছে, আছে কিনা? বাংলাদেশের খনিতে যত গভীরে যাবেন তত পাবেন হলো কাদা। সৌদির খনির যত তলে যাবেন তত পাবেন সোনা। কি পাবেন? বিজ্ঞানীরা বলে বাংলাদেশের তেল এত বছর পরে ফুরাই যাবে, গ্যাস এত বছর পরে ফুরাই যাবে। কিন্তু বিজ্ঞানীরা বলে সৌদির তেল যত উঠানো যায় তত বাড়ে। কেন জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তানদের তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। 10টা দোয়ার ভিতর এই দোয়াটা ছিল, আল্লাহ গো আমার সন্তানের জন্য রিজিকের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ পিতার দোয়াকে কবুল করে তার সন্তানদের জন্য সৌদি আরবে এত খাবারের ব্যবস্থা করেছে, হাজিরা না গেলে বোঝা যাবে না। বিয়ে করে টাকা ফুরাচ্ছে না। ও বন্ধু, ফরিদের মাকে খুঁজতেছে, ফরিদের মারে খুঁজে পায় না। মারে পাবার পরে বলো, মা প্রতিদিন কি মিষ্টি খাই ভালো লাগে না? মাগো আজকে যে মিষ্টি খাই এমন মিষ্টির স্বাদ আমার জীবনে আমি পাই নাই। প্রতিদিনের মিষ্টি গুলো ফোরায়, আজকের মিষ্টি ফোরায় না। ও মা মিষ্টি খাইলেই বেড়ে যায়। মা মিষ্টি গালের ভিতর দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও ফরিদ প্রতিদিন তুমি যে মিষ্টিগুলি খাও ওই মিষ্টিগুলি হলো দুনিয়ার মানুষের বানানো, আর আজকে যে মিষ্টিগুলি খাইছো রব্বুনা ও রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি তোমার রব আমার রব ওই আল্লাহ তোমারে সরাসরি মিষ্টির ব্যবস্থা করে দিয়েছে। বন্ধুরা আমার জন্য মাদের বলি, ছেলের যদি ভালো করতে চাও যায় নামাজে দাঁড় করাও। এবার আমি আসেন আবার ফিরে যাই, ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের মা ডেলিভারি সন্তান করে সন্তান পেটে এসেছিল, মনে আছে আপনাদের? মনে আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা 10 মাস 10 দিন তিনি সন্তানকে পেটে রাখলেন। এরপরে যখন প্রসব বেদনা শুরু হলো, পাহাড়ের গুহার ভিতরে চলে গেলেন। পাহাড়ের গুহার ভিতরে গিয়া তিনি সন্তান ডেলিভারি করলেন। আল্লাহু আকবার বলেন।
সন্তানের চেহারার দিকে তাকাইয়া পূর্ণিমার চাঁদ এত সুন্দর সন্তান জীবনেও কোনোদিন তার চোখের সামনে সে দেখে নাই। আলহামদুলিল্লাহ কবেন না বন্ধুগণ? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা হতভম্ব হয়ে গেলেন। হঠাৎ করে মনের ভিতর চিন্তা হলো, এই সন্তান যদি আমি বাড়ি নিয়ে যাই, নমরুদের লোকেরা আমার ছেলের হত্যা করবে। আমি যদি এখানে থেকে যাই, নমরুদের লোকেরা আমার খুঁজে বের করবে। আমি যদি আমার সন্তানের গুহার ভিতরে রেখে যাই, আমার সন্তান পোকামাকড়ে খেয়ে ফেলবে। আমি কি করব? আমার সন্তানকে যদি নমরুদের লোকেরা আমার সামনে মারে, আমি মা হয়ে আর সইতে পারবো না। তার থেকে নিজের হাতেই আমি যদি সন্তানের শেষ করে দেই, মনের বুঝ দিতে পারবো। পাহাড়ের গুহার ভিতরে সন্তানের রাইখা তিনি এবার চলে আসলেন বাইরে। বাইরে এসে গুহার মুখে একটা পাথর চাপা দিয়া কিছু লতা পাতা দিয়ে ঢেকে দিলেন। ঢেকে দিয়া তিনি বাড়ি গেলেন। বাড়িতে যাবার পরে স্বামীটিকে বলে, বিবি গো কই ছিলাম? কই যে পাহাড়ের গুহায় গিয়েছিলাম। কেন গো, তোমার কি মনে নাই নমরুদের রাজপ্রাসাদের ভিতরে মিলামিশা করার কারণে আমার আল্লাহ আমার গর্ভের ভিতরে একটা সন্তান দিয়েছিলেন, ওই সন্তান ডেলিভারি করার জন্য আমি গেছিলাম। কই রাখছো? কয় পাহাড়ের গুহার ভিতরে তারা জীবন্ত কবর দিছি। কয় ভালোই করছো, ও যদি বেঁচে থাকে আমার ক্ষুধার শত্রু হয়, ভালোই করছো। একটা সন্তানকে পাহাড়ের গুহার ভিতর রাইখা যদি পাথর চাপা দিয়া যায়, এর চাইতে জীবন্ত কবর আর দুনিয়াতে হয় কিনা বলেন? কথা বল না কেন? কথা বল। একদিন না, 2 দিন না, 7 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালামের মা গুহায় গেলেন ছেলের পাওয়ার জন্য। না না, মা মারা গেছে 10 বছর, কবরের পারে দাঁড়ায়। ঈদের দিন সকালবেলা মা বাবার কবরের পাশে দাঁড়াইলে মনে হয় মা ডাক দে, কয় খোকা কোরআনের মাহফিলে যাচ্ছ, আমি মার জন্য একটু দোয়া আনবা, আমি বাবার জন্য একটু দোয়া নাই নিয়ে আইসো না। আল্লাহু আকবার কন্যা। বন্ধুরা আমার, সন্তানের প্রতি ভালোবাসায় মা গেল গুহার ভিতরে, চোখে পানি ভরে গেছে। আল্লাহ, আমি গিয়া বুঝি আমার কলিজার টুকরা ছেলেরে পাবো না। গুহার ভিতরে ঢুকে দেখে পূর্ণিমার চাঁদ জল জল করে জ্বলতেছে, এখনো পর্যন্ত মরে নাই, বেঁচে আছে। আরো জোরে কন। ও বন্ধু, চেহারা দেইখা মনে হয়, আব্দুল জলিল ভাই একটু হেকমত বোঝেন, চেহারা দেইখা মনে হয় 1 দিনের সন্তান নয়, 7 দিনের সন্তান নয়, 49 দিনের সন্তানের মতো লাগে। সন্তানের গালের ভিতর আঙ্গুল ঢুকানো। মা চিন্তা করে ক্ষুধার জ্বালায় আমার ছেলে বুঝে আঙ্গুল খায়। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি যদি গালের ভিতর আঙ্গুল দেয়, মা চিন্তা করে আমার ছেলের ক্ষুধা লাগছে। কেন গো, তোমার ছেলে গালের ভিতর আঙ্গুল দিয়ার স্টাইল পাইল কোথায়? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম কি? জোরে কর। পিতার স্বভাব ছেলের ভিতর থাকে কিনা? পিতার স্বভাব সন্তানের ভিতর থাকে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম গালের ভিতরে আঙ্গুল দিয়া চেটেছিল, গালের ভিতর আঙ্গুল দিয়া শুষেছিল। এই জন্য গোটা পৃথিবীর ছোট ছোট বাচ্চাগুলো গালের ভিতর আঙ্গুল দিয়া দিয়া চাটে। আরো জোরে গা। মা জননী ছেলের দুধ খাওয়ানোর জন্য মুখের দিকে আঙ্গুল বের করলো, আমি দুধ খাওয়াবো। আঙ্গুল বের করে মা লক্ষ্য করে দেখলো একটা আঙ্গুল থেকে দুধ আর একটা আঙ্গুল থেকে মধু বের হয়ে আল্লাহর নবী ইব্রাহিমের গালে ঢুকতেছে। আরো জোরে কোন। মা জননী বুঝে নিলেন আমার ছেলে দুনিয়ার কোন সাধারণ সন্তান না, আমার ছেলের ক্ষতি করার মতো আর কেউ নাই। বাড়ি চলে গেল। 11 অথবা 12 বছর পার হয়ে যাবার পরে, কেউ বলেছে 11 বছর, কেউ বলেছে 12 বছর পার হবার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মা আজরের ডেকে বলে, ও স্বামী, আমার সেই ছেলে মরে নাই, বেঁচে আছে। তার চেহারা যদি তুমি দেখো টাস মারিয়ে যাবা, তোমার ভাষা হারায় ফেলবা। এমন সুন্দর চেহারার ছেলে গোটা ব্যাবিলিয়ানে আমি আর একটাও দেখি নাই। আজর সন্তানের দেখতে আসলো। ও বন্ধু, দেখতে আসার পর অনেক ঘটনা আপনাদের শোনার ইচ্ছা আছে কি নাই?
ইব্রাহিম আলাইহিস সালামের মা পরিচয় করা দিচ্ছে, এই তোমার বাবা আজর নমরুদের খুব কাছের মানুষ, ক্ষমতাবান, তার কথা নমরুদ অনেক শোনে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছো, মা আমি একটা প্রশ্ন আমার বাপরে করতে চাই, শুনবেন না আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম বাবারা ডেকে বলো, ও বাবা, তোমার যদি এত ক্ষমতা হয়, তোমার যদি এত অর্থ হয়, তুমি যদি নমরুদের এত কাছের মানুষ হও, তাইলে 11-12 বছর আমার পাহাড়ের গুহায় থাকতে হলো কেন? তোমার বাড়ি কি আমার জায়গা হলো না?